গাইস, ম্যাপ মানচিত্র দেখতে এসেছি। তো এইখানে যে জিনিসটা বাংলাদেশের লক্ষ্য করলাম যে বৈচিত্র্যময় বাংলাদেশের, আপনি যদি বরিশালের মূলত একটা চট্টগ্রাম অঞ্চলে পড়ছে, কারণ এই পাশে এগুলা এই পাশে মানে নদীটার এই পাশে যা আসছে এগুলো চট্টগ্রাম অঞ্চলে পড়ছে। তো চট্টগ্রামের যদি বিষয়টা দেখাই, তো এইখানে বরিশালের কিছু আছে, আবার এইখানে বরিশালের কিছু আছে, যেমন মনপুরা, হাতিয়া দ্বীপটা পড়ছে চট্টগ্রামের। তো মনপুরা জিনিসটা যা আসছে, এবং এই পাশে যদি ভোলার যদি কিছুটা দেখাই, তাতে এই দেখেন যে চর ফ্যাশন যে জিনিসটা, এই চর ফ্যাশন জিনিসটা যে এটা মূলত একদম একটা ইসের একটা দ্বীপপুঞ্জ, মানে চারপাশে নদী। এই যে এই ভোলা জিনিসটাই হচ্ছে একটা আসলে চর, চারপাশে নদীর মধ্যে চর মুন্সি, এই যে ভোলার মোটামুটি বড়ই। তো এর মধ্যেও কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র চর আছে, মানে এর মধ্যে নদী বয়ে গেছে। তারপর আপনার ম্যাক্সিমামই যদি দেখেন দেখবেন যে নদীর মধ্যে জেগে ওঠা মানে একটু অংশ যেখানে মানুষ বসবাস করে। এর মধ্যে এই যে জায়গাগুলো আছে, দেখতেই পাচ্ছেন যে এইখানে বেশিরভাগ অংশ জুড়ে কিন্তু এগুলো কিন্তু ছোটো ছোটো দ্বীপপুঞ্জি হয়ে উঠছে, এবং এইখানে মানুষ থাকে হয়তো, নাহলে এত বড় বড় জায়গায় থাকবে না কেন। এই যে একটা আছে হাতিয়া দ্বীপ, এইখানেও মানুষ থাকে, এবং এগুলো কিন্তু একদম সাগরের মধ্যে। এইখানে সন্দ্বীপ, আমরা নাম শুনছি যে সন্দ্বীপ আছে। এইখান থেকে আমি লোকেশন দিয়ে দেখছিলাম। এই যে এইখান থেকে এইখানটা এইটার পুরো পথটা হয়েছে 13 কিলোমিটার আর কি। তো যেটা কিন্তু অনেক একটা বড় শহর পথই বলা যেতে পারে, এই যে এই পথটা। তো এই পথটাই আবার দিলাম 33 মিনিটের পথ, 13.6 কিলোমিটার। 33 মিনিটের পর হয়তো কোনো স্পিড বোট আসছে বা ট্রলারের মাধ্যমে দেখাই দিতেছে। তো এই বিচিত্রময় জিনিসটা দেখানোর জন্য আর কি বলছি যে অনেক কিছু দেখার এবং ঘোরাঘুরি বাকি থাকে জীবনে। তো এই যে হাতিয়া দ্বীপ আসছে, কি সুন্দর জায়গাটা। এই যে মনপুরা নামে একটা জায়গা আছে, এটা দ্যাটস ভেরি গুড, কজ এই জায়গাটা অনেক সুন্দর নাকি। তো এইখানেও কিন্তু অনেক মানুষ বাস করে থাকে। তো এগুলো পুরো দ্বীপের মধ্যে। এইখান থেকে যে এই যে সাগরের যে পাড় থেকে এই পাড়টা মোটামুটি থাকে 20 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। তো 20 কিলোমিটার না, কয়েক কিলোমিটার আপনাদেরকে আমি দেখাই, কারণ এইখানে যদি আমি এইখানে একটা পিন করি লোকেশন, এবং এইখান থেকে যদি আমি যাওয়ার চেষ্টা করি, ডিরেকশন দেই, গাইস আমার সাথে থাকেন। ডিরেকশন, আচ্ছা এটাকে ক্লোজ করা হবে। তো ওইটা ক্লোজ করছি, ওটা ক্লোজ করার পরে ছিলাম কোথায়, এই যে ভাসান চর, এটা একটা চর, ভাসান চর। তো এখানেও কিন্তু মানুষ থাকে। তো এইসব চরাঞ্চল যেগুলা কি করে আল্লাহ জানে, বুঝি না আসলে। তো এই যে মনপুরা কিন্তু বরিশালের মধ্যে পড়ছে। এইখান থেকে যদি আমি ডিরেকশন দিতে চাই, এখানে আসতেছে না, কারণ ডিরেকশনটা খোলা আসছে। এই এখন দিলে আসবে, এখন দেওয়ার পরে এই একটা সিলেক্ট করলাম, এটা বলে কুলাগাজীর তালুক। আর একটা সিলেক্ট করবো, এই যে রুটটা এইখানে শেষ হয়েছে, এইখানে সিলেক্ট করার পর দেখা যাচ্ছে 15.5 কিলোমিটার। তো 15.5 কিলোমিটার 57 মিনিটের পথ। এটা কিসের পথ বুঝতেছি না, হয়তো স্পিড বোট বা অন্য কিছুর হইবে। তো এই যে 57 মিনিটের পথ, এটা কিন্তু সাগর পথ, সাগর এই পাশে নদী, মূলত এটা নদী বলে, এটা মেঘনা নদী আর কি। তো এত বড় একটা, এইখানে দেখেন, এইখানে কিন্তু মনপুরা থেকে কিন্তু পরে ভোলায় উঠতেই কিন্তু লাগতেছে 15 কিলোমিটার দূরে 57 মিনিটের একটা পথ। দেন কিন্তু পাতার চর, সোনা চর, এখানেও কিন্তু মানুষ থাকে। দেন এইখান থেকে ভোলা থেকে যদি আপনি বরিশাল আসতে চান বা ঢাকা আসতে চান, তাও কিন্তু আপনি কিন্তু সাগর মানে নদী পানি দিয়ে আসতে পারবেন না, ডিরেক্টলি কিন্তু নদী না পারি এইখানে ভোলার এইখানে হয়তো আসতে পারবেন। বাট এইখানে আসার পর এইখানে নদী পার হইয়া কোনো এক মাধ্যমে হয়তো আবার এইখানে বরিশালে ওঠা লাগে। এই গাইস, এটাই দেখানোর ছিল। তো দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।